6 তারিখে আমি আবুধাবি এয়ারপোর্ট আসি। আসার পরে আমি যখন ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা দিই, তো বললো যে তুমি আর এই দেশে ঢুকতে পারবে না। ওই সময় আবার আমি 7 মাসের প্রেগনেন্সি ছিলাম, আমার ছোট মেয়ে তখন 7 মাস প্রেগনেন্সি। আমি প্যারেশানি হয়ে গেছি যে আমি কি করি। সব অ্যাম্বাসেডর যেন আব্দুল্লাহ আলী আল হামুদির মতো, আবুধাবি অ্যাম্বাসেডরের মতো, ওনার মতো হোক, ওনার মতো ভালো মানুষ হোক। আমি তো ওনার কৃতজ্ঞতা স্বীকার করতে হইব না। আমি ওনার সাথে যোগাযোগ করছি, কথা বলছি যে স্যার আপনি আমার জন্য যেটা করছেন আমি সারা জনম ভুলার মতো না। আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, জাস্ট আপনার কারণে আমি দুবারা আবার এখানে আসতে পারছি, আমার ছেলে মেয়েদের দেখতে পারছি। অধিকাংশ সময় বাংলাদেশি প্রবাসী হলোর দুঃখ, দুর্দশা ও হষ্টর ঘটনা গিন সংবাদের শিরোনাম হইতে দেখা যায়। কিন্তু এত সব ঘটনার ভিড়েন কিছু ঘটনা ও মানবিক গল্প তাহে জিন ফুনিলি অনতুন অশ্রুসিক্ত হইতে বাধ্য। কোটিটিয়ার ব্যবসা ও বিদেশত পরিবার পরিজন রাখিয়ে একজন প্রবাসী যেতে বাংলাদেশত আয়ের নানান জটিলতায় আটকে যায়। এই জায়গাত তার সাহায্যে আগায় এসে খুদ বাংলাদেশত নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ কাসিফ আল হামুদি সহ দূতাবাসের বিভিন্ন কর্মকর্তা। আজ এই অনরারে সেই গল্পগানি ফুনয়ুম। অ্যাম্বাসেডর স্যার আছে বাংলাদেশে, গুলশান 2 এ নিয়োজিত, যিনি আর কি অফিস করেন আর কি। তো আমি ওনারও বললাম যে স্যার আমার তো এখানে কোনো নেই, ক্লিম নাই, এবং কি আমি 30 বছর লং টাইম এক দেশে থাকি, শুধু আবুধাবিতে থাকি, আবুধাবি সিটিতে থাকি। স্যার আমার লেবার ইমিগ্রেশন আপনি চেক করে দেখেন, আমার যদি পুলিশ, ইভেন পুলিশ, সিআইডি যদি আমার কোনো সমস্যা থাকে স্যার আমি ওখানে যাবো না। আর আমার নাই তো আরেকটা অপশন আছে, আমার আরেকটা চিন্তাধারা আছে স্যার, যে আমার 3 মাসের জন্য পাঠান বা 2 মাসের জন্য পাঠান, আমি আমার ব্যবসা বাণিজ্য গুলা বিক্রি করে চলে আমো। কারণ আমার এখানে 2টা দোকান আছে, বাকালা, তারপরে আমার বিল্ডিং আছে, বিল্লা আছে, যে আমি আরবিক থেকে রেন্ট নিয়ে আবার রেন্ট দিই, রিয়েল এস্টেটের ব্যবসা। তো আমি এগুলা বেশি কিনে হিসাব কিতাব করে আমি চলে আসি, বা আমার ছেলে মেয়ে আছে ওগুলা করে চলে আসি। তারপরে স্যার বললো যে তুমি টেনশন করো না, তুমি বাসায় যাও, আমি তোমার পাঠাবো, তুমি টেনশন করো না। তবে উনি অনেক ভালো মানুষ, আল্লাহ পাক, উনি আমার কখনো প্রশ্নই করেন, যে কোনো প্রশ্নই করেন, উনি এমন মানুষ। আল্লাহ পাকে আমি আমার সর্বোচ্চ আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার ফ্যামিলি, আমার বাচ্চা কাচ্চা, ইভেন আমার ভাই বেরাদার, আমার আত্মীয় স্বজন যত আছে সবাই বলছি ওনার জন্য দোয়া করবার জন্য। আল্লাহ পাকে ওনারে নেখায়াত দান করুক, এবং কি আল্লাহ পাকে ওনারে জীবনের সমস্ত আপদ বিপদ বলা মুসিবত হইতে আল্লাহ ওনারে রক্ষা করুক। আমার মতো মানুষের এই দোয়া। আল্লাহ অশেষ রহমতে যে বাংলাদেশে 16 মাস থাকার পরে আসছে, বা সবাই মিলে হেল্প করার পরে আমার হাজবেন্ড এখানে আসতে পারছে, তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নোয়াখালীর মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি 1994 সালত জীবিকার তাগিদে ফারি জমাই সংযুক্ত আরব আমিরাত। শুরুতে 600 দিরহামের বেতন সৌরিদি তার কেরিয়ার শুরু করল, পরবর্তীতে দাফে দাফে নিজের আমিরাতত একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছি, এবং নিজের স্ত্রী ও সন্তানেরও আমিরাতত লই যাই। 16 সালে আমি রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করি। তো 16 সালের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে আমারে অনেক ভালো রাখছে। আমার এখানে বিল্লা আছে, বিল্ডিং আছে, তারপরে আমার সানাইয়া বকালা আছে। যাক আলহামদুলিল্লাহ, আমি অনেক কষ্ট করে ছড়াই উতরাই তারপরে এখান পর্যন্ত আসলাম। আর বিয়া কিছুই সুন্দরভাবে চলতে আসিল তারার, কিন্তু এর মধ্যে 2022 সালের একদিন তার মার অসুখের খবর শুনে দেশতাই হারণ। কিছুদিন তাকে আবার আমিরাতত ফিরিয়েও যায় তিনি। তবে আমিরাতত যাইরে তিনি দেখে তেই টিবি ভাইরাসত আক্রান্ত। এই দেশে আসার পরের থেকে আমার কাজ শুরু হয়েছে, অনেক কাজ। হওয়ার পরে আমি এখানে মোসাফা LLS হসপিটালে যাওয়ার পরে আমারে বলে যে তোমার টিবি ভাইরাস। এক পর্যায়ে আমিরাতত সুচিকিৎসালয়িত হাসপাতালত ভর্তি হয় তিনি, এবং ডাক্তারলর পরামর্শ অনুযায়ী টিবি রোগীর চিকিৎসালয়িত তাহে। কিন্তু এর মধ্যেই তার মার মৃত্যুর খবর শুনি তিনি দেশত আইলি 6 দিন পর যেতে পুনরায় আবার আমিরাত যাইতে চাই। সে সময় সে দেশের ইমিগ্রেশনত তারে আটকা দিয়ে হয়। অপরাধ আছিল তিনি 6 মাসের ওষুধের কোর্স শেষ নগরী আমিরাততুন দেশে চলে এসেছিল। বলে যে তুমি প্রতি মাসে আইয়া একবার করে আইয়া মেডিসিন নিবা, মেডিসিন এগুলা শেষ হওয়ার পরে আবার আই। এইভাবে আমি প্রায় 5 মাস যাই, 5 মাস প্রতি মাসে যাইয়া ওষুধ আনি, খাই। ওরা আমারে পরীক্ষা নিরীক্ষা করে। তো ওনারাও আমারে বলে নাই যে 6 মাস তোমার এটা মেডিসিন নিতে। আর আমিও ভাবি নাই যে জিজ্ঞাসা করে। জুলাই 2023 আমার আম্মা মারা যায়। তখন আমি 26 তারিখ নাকি 27 তারিখ, সম্ভবত 26 তারিখ আমি দেশে যাই। আমার আম্মারা দাফন কাফন করিয়া 6 দিনের জন্য আমি গেছি। 6 তারিখে আমি আবুধাবি এয়ারপোর্ট আসি। আসার পরে আমি যখন ইমিগ্রেশনে আমার পাসপোর্টটা দিই, তো বললো যে তুমি আর এই দেশে ঢুকতে পারবে না।
তারপরে আমি তো আমার আসমানটা মাথার ভেঙে পড়লো, কেন আমি 6 দিনের জন্য গেলাম, আমি কেন আবুধাবি ঢুকতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম ইমিগ্রেশন অফিসারে, জিজ্ঞেস করলাম স্যার কেন আমি ঢুকতে পারলাম না। বললো যে আবুধাবি সাহার থেকে তোমারে ব্লক করে রাখছে এবং কি ব্ল্যাক লিস্ট, তুমি এই দেশের আইন ফলো করো নাই এবং কি আইন লঙ্ঘন করছো, এই কারণে আপনি আর এই দেশে তুমি আর এই দেশে ঢুকতে পারবে। তখন আমি কি করলাম, আমি আমার বন্ধু বান্ধব যে যা কিছু আছে সবাইরে ফোন করলো, সবাই গেলো দেখা করলো, কেউ কোনো কিছু রেসপন্সিবিলিটি দেয় না, বা আমি যে এখানে ঢুকতে পারো এরা অনুমতি দেয় না। তারপরে আমি কি করলাম, ওইখানে 48 ঘন্টা ছিলাম। 48 ঘন্টা থেকে আমি বাংলাদেশে আবার ব্যাক করি। তবে দীর্ঘ বহুত মাস শত চেষ্টা করিও হারুন যেতে হন ফদ নফার, তখনই তাল্লাই ফেরেস্তই আদবারে দিয়ে বাংলাদেশত নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি। কিভাবে তিনি পুনরায় আমিরাত ফিরে গিয়ে চলুন সেই পুরো গল্পখানি শুনিয়াই হারুনুর মুকুত্তুন। আমি কিভাবে এই দেশে আসতে পারুম, কি আসে বিষয়, তো আমি অনেক মানুষের সাথে যোগাযোগ করলাম, কোনো কিছুতে আমি সাড়া পাইতেছি না। তারপরে লাস্টে আবুধাবি ভিসা সেন্টারে আমি 1 বছর ধরে ঘুরে ফিরে করলাম। ইউনাইটেড আরব আমিরাতের যে ভিসা সেন্টার আছে গুলশানে, আমি ওইখানে অনেকবার গেলাম। তারপরে অনেকদিন ঘুরতে 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 তারপরে যাই আমি একদিন ইউনাইটেড আরব আমিরাতে যে অ্যাম্বাসেডর স্যার আব্দুল্লাহ আলী হামুদি যেখানে অফিস করেন উনি, ওইখানে গেলাম। ওইখানে যাইয়া সিকিউরিটি গার্ডের জিজ্ঞেস করলাম যে ভাই এখানে আমি আবুধাবি ইউনাইটেড আরব আমিরাতের যে কর্মকর্তা আছে কারোর সাথে আমার কথা বলতে পারুম? তো উনি বললো যে আমি ঠিক আছে, এখানে একটা আমার ভাই আছে, আমি নিয়ে আসতেছি, আপনি ওনার সাথে কথা বলুন। তারপরে আমার যে আবুধাবি ইউনাইটেড আরব আমিরাতের সিটি আবুধাবিতে যেটা আমার সাথে হইলো, আমি এগুলা সব আমার বাইরে স্পেলিং করলাম এবং কি বললাম যে ভাই আমার এমনি এমনি অবস্থা। তারপরে তো উনি আমার অ্যাম্বাসেডর স্যারের সাথে দেখা করাইলো, কথা বললো। আমের ভাইয়ের মাধ্যমে বললো যে হারুন এটা তো হবে না এমনি, তুমি বাংলাদেশের দক্ষিণ এশিয়া বিষয় মন্ত্রণালয়ে যাইতে হবে, ওইখান থেকে একটা লেটার আনি দিতে হবে যে আমি কিভাবে কাজ করবো। যদি আমার বাংলাদেশ থেকে যদি আপনার পারমিশন না দেয় তাহলে তো আমি তোমার কাজ করতে পারবো। তখন আমি স্যারকে বললাম, স্যার আমার মতো মানুষ কি বাংলাদেশের দক্ষিণ এশিয়া বিষয় মন্ত্রণালয়ে যাইতে পারবো? পসিবল না, কারণ আমার ওখানে ঢুকতে দেবো বা আমার পরিচিত নাই, কারোর সাথে জানি না চিনি না। তখন আমি বলার পরে আমারে বললো যে ঠিক আছে, আমের বাইরে আমি কথাটা বললাম, বলার পরে বললো যে আমার একটা ফ্রেন্ড আছে অনিক স্যার, আমি আপনার নম্বর দিয়ে দিব, আপনি ওইখানে যাইয়া গেটে যাইয়া ফোন করবেন এবং আপনি একটা লেটার বাইরে থেকে বানাই নিয়ে যাবেন, আপনার বক্তব্যটা কি, আপনার সমস্যাটা কি। তখন আমি এগুলো একটা বানানোর পরে আমি যাই গেটে যাইয়া অনেক স্যারের ফোন করি। ফোন করার পরে উনি বলছে সিকিউরিটি পুলিশে বলছিল সিকিউরিটি গার্ডে আর কি, যে ওনারা আসতে তো। তা আমি গেলাম, আমি যাইয়া উনি ওইখানে সচিবও ছিল, আমার পুরো ডিটেলস গুলো আমি বললাম। বলার পরে ওনারা আমার একটা লেটার দিছে। এর আগে অ্যাম্বাসেডর স্যারে ওনার সাথে কথা বলছে আব্দুল্লাহ আলী আল হামুদি, উনি আবার ওইখানে ফোন করে দিছে যে এমনি আমার একটা লোক আইবো, ওইখানে আপনি ওর কথাগুলা শুই না ওই একটা লেটার তৈরি করে আমার এই ইমেলের ভিতরে পাঠাইবেন। তো ওনারা ইমেল করে দেওয়ার পরে তো 1 মাস 2 মাস 3 মাস আর কোনো খবর নাই। তারপরে আমি আবার স্যারের সাথে আমের বাইরে ফোন করলাম যে ভাই আমার স্যারের সাথে আমার আরেকটা বার দেখা করার দরকার, এখন আপনি একটু বলেন। তো উনি বলছে আচ্ছা ঠিক আছে, আমি স্যারের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার জানাবো। তো আমার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জানাইলো। জানার পরে আমি একদিন সকালে গেলাম, সকালে যাওয়ার পরে আমি বললাম বলে স্যার আমার কি হয়েছে? কইলো যে হারুন তুমি যাও, হবে, তবে সময় লাগবে। আমি তোমার গ্যারান্টি সহকারে বললাম হবে। এই নানান টেনশনে মানে আমার মাথায় খাওয়া দাওয়াতেও ভালো লাগে না, কাম কাজ তো নাই, আমি কি কেন করবো। তারপরে লাস্টের দিন সেপ্টেম্বর মাসে আমি আবুধাবি অ্যাম্বাসেডর স্যারের সাথে একটা মিটিং এর ব্যবস্থা করে দেয় আমার সাহেব। উনি আমারে একটা ব্যবস্থা করে দেওয়ার পরে আমি যাই ওনার সাথে বললাম যে স্যার, এরপরে আমাদের ছোট ছেলেটার এইখানে পইরা এই মাথাটা ফাইটে গেছে। তখন আমার ফটোটা আমি আবার স্যারের দেখালাম যে স্যার আমার ছেলেটাও অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে আমার বিভিন্ন সমস্যা, ব্যাংক কার্ড লক হয়ে গেছে, লাইসেন্স রিনিউ করতে পারবো, আমার বহুত সমস্যা, এখন আমি কি করবো, আমার তো যাওয়ার দরকার স্যার প্লিজ। তখন স্যারে মানে আব্দুল্লাহ আলী আল হামুদি আমার বললো যে হারুন তোমার আমি এই সপ্তাহের ভিতরে পাঠানোর ব্যবস্থা করুন, আমি এখন ফ্লাইটে আজকে রাত্রে আমি আবুধাবি যাব। তো আমি চলে আসলাম। আসার পরে 1 সপ্তাহ 10 দিন পরে আমার ভাই ফোন করছে, বললো যে ভাই আপনি আসেন, আপনার কাজ হয়ে গেছে, আপনার পাসপোর্ট এবং আমার আইডিটা নিয়ে আসেন। আব্দুল্লাহ আলী আল হামুদি বলছে যে আপনার কাজ হয়ে গেছে, সব ক্লিয়ার, এখন আপনি যাইতে পারেন। এই কথা শুনে তো আমার খুশি বা আবেগ বলতে কি
মানে জিনিসটা আমার বিশ্বাস হয় না যে আসলে কতটুকু হলো কতটুকু না হলো। তাই আমি ওখানে 2 রাকাত নফল নামাজ পড়লাম। তখন আমি বলতে গাউছিয়াতে ছিলাম, বর পাহাড়ের একটা বাজার ছিল, ওইখানে ছিলাম আমি 2 রাকাত। তখন আসর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া তো এই পরের দিন আমি গেলাম স্যারের সাথে। স্যারে বললো যে তুমি পাসপোর্ট হারুন হয়ে গেছে, আমি এগুলো ক্লিয়ার করছি, এখন তুমি যাইতে পারবো যে কোনো সময় আবুধাবি ফ্লাইট করে যাইতে পারবো, এখন আর তোমার কোনো সমস্যা নেই। এই বিষয়ে জানতে চাইলে তার স্ত্রী এবং তার ফুয়াশা হলে হয়, আমার বড় ছেলের এক্সাম ছিল, তো আমার জরুরি হয়ে গেছে, কারণ তখন তো মাঝামাঝি স্কুলের মাঝামাঝি অবস্থা। তাহলে আমরা বড় ছেলে যদি স্কুলে এক্সাম না দেয় তাহলে আবার এই বছর প্রমোশন হবে হ্যাঁ না, গ্রেড 5 আর উঠবে না, তাহলে গ্রেড 4 চলে আসে। তাহলে এই কারণে আমি মানে বেশি আর থাকি না। আমি ওই সময় আবার আমি 7 মাসের প্রেগনেন্সি ছিলাম, আমার ছোট মেয়ে তখন 7 মাস প্রেগনেন্সি। এই কারণে বেশি মানে আমার আর থাকা চিন্তা ভাবনা নেই। আমার বড় ছেলের স্কুল, তার উপরে আমার আরেকটা বাচ্চা ডেলিভারির সময় হইতেছে, আমি মানে প্যারেশানি হয়ে গেছি যে আমি কি করি। পরে ওনারা বললাম যে আপনি দেশে থাকেন, ওইখানে যা আছে কষ্ট হইলেও মানে নিজেদের পরিবার তো ধরে রাখতে হবে, সবচেয়ে বেশি জরুরি তো পরিবার। ছেলে মেয়েদেরকে তো একটা না একটা রাস্তার রাখতে হবে। আমি এ দেশে না থাকলে, আমি বাংলাদেশে গেলে বাংলাদেশে সেটেল করতে হবে, এদেশে তো থাকার কোনো তাইলে রাস্তা থাকে না। শুধু এই হারুনুর রশিদে নয়, এরকম বোধ প্রবাসী হলে এই দূতাবাসের তুন সহযোগিতা লইয়ারে উপহার পাই বলে আর জানিত পাচ্ছি। বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে এই সম্পর্ক অটুট থাকুক, ইয়ে নি প্রত্যাশা বিয়াক প্রবাসী ও বাংলাদেশি অলর। C+ TV, চট্টগ্রাম।